হজ, হজ এটা হচ্ছে আরবি শব্দ। হজের আবিধানিক অর্থ হচ্ছে সংকল্প করা, কোথাও যাওয়ার ইচ্ছা পোষণ করা। কোথাও যাওয়ার কি ইচ্ছা পোষণ করা, সেই ইচ্ছা পোষণটা কোথায়? আল্লাহর যেই ঘর কাবা, যেখানে আমার নবী ঘুমিয়ে আছেন মদিনা, সেই জায়গায় যাওয়ার ইচ্ছা পোষণ করা, এর নামই হচ্ছে হজ। শুধু তাই নয়, আমাদের জাতির পিতা মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, গোটা পৃথিবীর মুসলিম মিল্লাতের যিনি পিতা হজরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি কাবাকে কেন্দ্র করে সর্বপ্রথম আল্লাহর নির্দেশে তিনি হজ করেছিলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবং উম্মতে মুহাম্মাদি আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবম হিজরিতে আল্লাহর নির্দেশে হজ পালন করেছিলেন। নবম হিজরিতেই উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ তাআলা হজকে ফরজ করে দিয়েছিলেন, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই জায়গায় প্রশ্ন আসতে পারে যে হজ, এই হজটা কাদের উপরে আল্লাহ তাআলা ফরজ করেছেন? কয়বার করা ফরজ? হজ হচ্ছে একবার করা ফরজ, জীবনে একবার করা কি ফরজ। আল্লাহ তাআলা বলছেন যে হজ ফরজ হবার শর্ত হচ্ছে 7টি। বলেন কয়টি? 7টি। মনে রাখতে হবে, হজ ফরজ হওয়ার জন্য 7টি শর্ত রয়েছে। 1 নম্বর শর্ত হচ্ছে সুস্থ মস্তিষ্ক হওয়া। পাগল মাতাল অচেতন যারা, তাদের জন্য হজ ফরজ নয়। যারা সুস্থ মস্তিষ্কের মানুষ, তাদের জন্য হজ ফরজ। 2 নম্বর হচ্ছে প্রাপ্ত বয়স্ক হওয়া। প্রাপ্ত বয়স্ক হওয়া, যখন আপনি প্রাপ্ত বয়স্ক হবেন তার জন্য হজ ফরজ। নাম্বার 3 হচ্ছে স্বাধীন হওয়া। কি হওয়া? স্বাধীন হওয়া, কারোর গোলাম না হওয়া। অনেকজন আছে না, কারোর গোলামি করে, এরকম না, সে নিজে স্বাধীন হওয়া, স্বাধীনভাবে চলতে পারে, স্বাধীনভাবে বাঁচতে পারে, তার জন্য হজ করা কি ফরজ। 4 নম্বর হচ্ছে সুস্থ হওয়া। যে অসুস্থ ব্যক্তি হাঁটতে পারে না, চলতে পারে না, তার জন্য কি নয়, হজ ফরজ নয়। এবার আসেন 5 নাম্বার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জাতওয়াত ও মক্কা অবস্থানের জন্য প্রয়োজনীয় যে অর্থ সম্পদ, এই অর্থ সম্পদ যার আছে, যার নাই, তার জন্য হজ ফরজ নয়। এবার আসেন 6 নাম্বার, রাস্তা নিরাপদ হওয়া। রাস্তা কি হওয়া? নিরাপদ হওয়া। আপনি যে রাস্তা দিয়ে যাবেন, যে জায়গা দিয়ে যাবেন, আপনার আমার জন্য সেটা কি হওয়া লাগবে? নিরাপদ হওয়া লাগবে। আর 7 নাম্বার, সেটা হচ্ছে এই ফিরে আসা পর্যন্ত স্ত্রী লোকদের জন্য স্বামী অথবা এমন লোক, তাদের সঙ্গে যাওয়া যাদের সঙ্গে বিবাহ করা হারাম। যাদের সঙ্গে বিবাহ করা কি হারাম, এমন লোকদের সঙ্গে মহিলারা যেতে পারবে। আপনি মারা গেলেন, আপনার স্ত্রী আছে, সে যদি হজ করতে চায় তাহলে এমন লোকদের সঙ্গে যেতে পারবে যাদের সঙ্গে ইসলাম বলে বিবাহ করা হারাম। তাহলে হজ ফরজ হওয়ার 7টি শর্ত আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনে কারীমের মধ্যে, আমি যে আয়াতটি সর্বপ্রথম আপনাদের সামনে তেলাওয়াত করেছি, 3 নম্বর সূরা আলে ইমরানের 97 নম্বর আয়াতের শেষের অংশে আল্লাহ তাআলা বলছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেই সকল লোকদের জন্য আমি আল্লাহ তাআলা হজকে ফরজ করেছি। আল্লাহ তাআলা বলছেন মানুষের মধ্য থেকে যারা মক্কা এবং মদিনায় যাওয়ার জন্য, সে জায়গায় পৌঁছানোর জন্য সামর্থ্য রাখে, সাধ্য রাখে, তারা যেন আমার গৃহে অর্থাৎ মক্কা মদিনায় যে তারা যেন হজ করে। যাদের ওই জায়গায় পৌঁছানোর জন্য অর্থ আছে, সামর্থ্য আছে, তারা যেন ওই জায়গায় পৌঁছায়। নির্দেশকার, কথা বলেন না কেন, নির্দেশকার ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আপনার অর্থ আছে, সম্পদ আছে, আপনার সাধ্য আছে, সামর্থ্য আছে, তারপরেও আপনি টাকার লোভে, যে টাকা কমে যাবে, ব্যাংকে তো আছে, যাক ব্যাংকে থাক, ব্যাংকে রেখে রেখে বেশ ভালোই চলছে, ভালোই খাওয়া যাচ্ছে, আমার হজ করার দরকার নাই, এরকম কোনো ব্যক্তি যদি মনে
প্রাণে বিশ্বাস করে এবং আর ওই অনুযায়ী সে যদি টাকা রেখে চলতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা যেন কাফের মুশরিকদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেল, তারা যেন আল্লাহ বিদ্বেষী হয়ে গেল। আল্লাহ তাআলা এই কথাই বুঝাতে চেয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলছেন ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ বিশ্বাসীর মুকাফিক্কি নন। আল্লাহ তাআলা কোনো বিশ্বাসীর মুকাফিক্কি নন, কোনো মানুষের মুকাফিক্কি নন। আল্লাহ তাআলা কারোর কোনো মুকাফিক্কি হিসেবে তিনি ঘোষণা দেননি, বরং আমরাই হচ্ছে আল্লাহর মুকাফিক্কি। সুতরাং আল্লাহ তাআলা বলছেন যে আমার যে নির্দেশ, এই নির্দেশ তোমরা মেনে চলো। তোমাদের যাদের সাধ্য আছে, সামর্থ্য আছে, তোমরা তারা কি করো, নির্দিষ্ট সময়ে তোমরা হজ করার জন্য তোমার নিজ নিজ জায়গা থেকে তোমরা মক্কা মদিনার উদ্দেশ্যে রওনা দাও। কারণ হজ করলে আল্লাহ তাআলা কি হয়, খুশি হয়। আল্লাহ রাব্বুল আলামিন তিনি জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছেন, তিনি ঘোষণা দিয়েছেন তোমাদের জন্য তোমাদের পিতা হচ্ছে মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার এই নবী সর্বপ্রথম তিনি হজ পালন করেছেন। আর নবম হিজরিতে উম্মতে মুহাম্মাদের উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন হজকে ফরজ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার নবী ইব্রাহিম যখন রাজমিস্ত্রির কাজ শুরু করলো, আল্লাহ রাব্বুল আলামিন যখন নির্দেশ দিলেন ওগো ইব্রাহিম তুমি কাবা ঘর সুন্দর করে আবার নির্মাণ করো, তোমার সন্তান আর তুমি। আল্লাহ রাব্বুল আলামিন যখন ঘোষণা দিলেন, আল্লাহর পয়গম্বর হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি নিজেই রাজমিস্ত্রি আর তার সন্তান হচ্ছে জুগাড়ি। আল্লাহ রাব্বুল আলামিন পিতা এবং ছেলেকে নির্দেশ দিলেন, পিতা হচ্ছে মিস্ত্রি আর সহযোগী হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন তার সন্তানকে দিয়ে দিলেন। বলুন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার ইব্রাহিম যখন রাজমিস্ত্রির কাজ যখন শুরু করে দিল, এখন বলেন তো কাবা ঘর ইব্রাহিম আলাইহিস সালাম যেই পরিমাণ লম্বা ছিলেন, কাজ করতে করতে এমন জায়গায় কাজ করার সময় চলে আসলো যেই সময় কিছুর উপরে ভর দেওয়া লাগবে, কিছু একটা জিনিসের উপরে কি দেওয়া লাগবে, ভর দেওয়া লাগবে, তার উপরে উঠে সেই কাজগুলো সম্পন্ন করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে একটা পাথরের উপরে দাঁড়ানোর কথা নির্দেশ দিলেন। আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একটা পাথরের উপরে দাঁড়ালেন। বলেন তো কোনো ব্যক্তি যদি পাথরের উপরে দাঁড়ায় তার পায়ের ছাপ পড়ে নাকি? পড়ে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার নবী পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন একটা পাথরের খণ্ডের উপরে পা রাখার নির্দেশ দিলেন, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম যখন পাথরের উপরে পা দিলেন, সঙ্গে সঙ্গে পায়ের যেই ছাপ আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিলেন। কারণ হচ্ছে একটাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই যে পায়ের ছাপ, যে পায়ের ছাপটা পাথরের উপরে লেগে থাকলো, এই পাথরটা আমার কাছে এত দামি, এত দামি, আমি আল্লাহ রাব্বুল আলামিন আজও পর্যন্ত কাবা ঘরের পাশে এই পাথরটা রেখে দিলাম। বলেন না আল্লাহু আকবার। শুধু তাই নয়, এই পাথরটাকে বলা হয় মাকামে ইব্রাহিম। কোন ব্যক্তি যখন হজে যাবে, কাবা যখন তওয়াফ করবে, তওয়াফ করার পরে ওই পাথরের কাছে এসে 2 রাকাত নামাজ পড়া সুন্নাত। বলেন কি সুন্নাত? তাহলে বলেন তো দাম বাড়লো না কমলো? আল্লাহ তাআলা বাড়ায় দিলেন। কারণ আল্লাহ তাআলা বলছেন আমার ইব্রাহিমের পা যেখানেই লেগেছে সেখানের মূল্য আমি আল্লাহ তাআলা কি করে দিলাম? বাড়িয়ে দিলাম। আবার দেখেন তার সন্তান হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের একটি সন্তান দিলেন 86 বছর বয়সে। প্রথম সন্তান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন, সন্তানের নাম হচ্ছে হযরত ইসমাঈল আলাইহিস সালাম। আর দ্বিতীয় সন্তান দিয়েছিলেন 100 বছর বয়সে, সেই সন্তানের নাম হচ্ছে হযরত ইসহাক আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন এই পয়গম্বরের প্রথম সন্তান যখন ইসমাঈলকে তার কোলে দিলেন,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ইসমাঈল ছোট্ট শিশু বিবি হাজারকে রেখে যখন তার পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম যখন চলে গেল মরুভূমির উপরে ছেড়ে দিয়া, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ছোট্ট ইসমাঈল মায়ের কোল থেকে নেমে যখন ওই বালুর উপরে, উত্তপ্ত বালুর উপরে শুয়ে শুয়ে যখন পাটা নাড়াচ্ছিল, তার পায়ের বরকতে আমি ওই জায়গায় জমজমের কূপ বানায় দিলাম। বলেন আল্লাহু আকবার। শুধু তাই নয়, এই ফ্যামিলিটাকে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত দামি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই ফ্যামিলির কথাটাই কোরআনুল কারীমের মধ্যে দিয়ে দিয়েছেন। আমরা বলি বিবি হাজেরা, আসলে হাজেরা নাম এটা নয়, নাম হচ্ছে হাজার। নাম কি বলেন? হাজার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ইসমাইলের মা বিবি হাজার ছোট্ট শিশুকে পানি দেওয়ার জন্য একবার সাফা পাহাড়ের দিকে দৌড়াইতে থাকে, আর একবার মারোয়া পাহাড়ের দিকে দৌড়াইতে থাকে। সাফা এবং মারোয়া পাহাড়ের মাঝ দিয়া একবার দুইবার নয়, 7টি বার তিনি দৌড়ি করেছিলেন। আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিবি হাজারের এই দৌড়াদৌড়িটা এত পছন্দ হয়েছে, আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই দৌড়াদৌড়ির যেই দৃশ্য, এই দৃশ্য দেখার পরে আল্লাহ তাআলার কাছে এতটাই প্রিয় হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারাই হজ করতে যাবে, বিশেষ করে উমরা যারা করতে যাবে, সাফা মারওয়া পাহাড়ের ওই মাঝখানে 7 বার তাদেরকে দৌড়াদৌড়ি করা, এটা তাদের জন্য ওয়াজিব করে দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিবি হাজার যখন ওই জায়গা থেকে যখন দৌড়াদৌড়ি শুরু করেছেন, 7টা দৌড় যখন দেওয়া হয়ে গেল, কেমন জানি শব্দ তার কানে চলে আসছে, পানির যে একটা কলকল কলকল শব্দ বিবি হাজারের কানে যখন আসলো, বিবি হাজার ওই জায়গা থেকে দৌড় মেরে এসে তার সন্তানের কাছে যখন আসলো, পা দিয়া যে জায়গায় পা দিয়ে লাফালাফি করছে, পায়ের কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন পানি প্রবাহিত করতে শুরু করে দিলেন। বিবি হাজার তিনি ছিলেন সুরিয়ান ভাষার লোক, তিনি সুরিয়ান ভাষার সেই ভাষা থেকে তিনি বলছেন ঝাম ঝাম, অর্থাৎ পানি আটকানোর জন্য যেমন আমরা বলি থাম থাম, তিনি এরকম ভাবে শব্দ করতে লাগলেন আর বালু দিয়া দিয়া পানিটা আটকাইতে লাগলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই শব্দটাকে এত পছন্দ করেছেন, এই জন্য কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাটার নাম দিয়েছেন জমজম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে, যদি কোনো ব্যক্তি হজ করতে যায় আর হজ যদি আল্লাহর জন্য হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হজ যদি কোনো ব্যক্তি করতে পারে তার রবের খুশির জন্য, আর এই জায়গাগুলো যখন উপলব্ধি করবে, যখন কাবা তওয়াফ করলো, হজের সকল নিয়মগুলো মানলো এক আল্লাহর জন্য, বলেন কার জন্য? এক আল্লাহর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হজ করে যখন সে তার নিজ গৃহে যখন ফিরবে, নিজ স্থানে যখন ফিরবে, সে যেন মাসুম বাচ্চার মতো বেগুনাহগার হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ওই ঘর থেকে সে যেন ফিরে আসলো। বলেন আল্লাহু আকবার। এখন আসেন, আপনার হজটা কেমন হওয়া দরকার? আপনি হজ করবেন, বলেন তো হজ করতে গেলে টাকার দরকার আছে না নাই? এটা হচ্ছে এমন একটা ইবাদত, এটা শারীরিক ইবাদতও আবার আর্থিক ইবাদতও, দুইটা মিলেই একটা ইবাদত। শারীরিক ইবাদত এবং আর্থিক ইবাদতও লাগবে, দুইটা সমন্বয় হলেই কি হয়? হজ হয়। এখন আপনি শারীরিকভাবে সুস্থ আছেন, শারীরিকভাবে কি আছেন? সুস্থ আছেন। হজ ফরজ হওয়ার প্রথমে আমি বলছি 7টা শর্ত, তার মধ্যে কি সুস্থ হওয়া। এখন আপনি সুস্থ আছেন, আবার আরেকটা শর্ত আছে যে আপনার যাওয়ার মতো অর্থ আছে, সামর্থ্য আছে, দুইটাই আপনার আছে, কিন্তু আপনি হজ করলেন না। বলেন তো কিয়ামতের দিন আপনার হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? জোরে বলেন, লাগবে কি লাগবে না? আপনি যতই টাকার মায়া দেখান না কেন, যতই আপনি ফতোয়া দেন না কেন যে এখনো পর্যন্ত তো আমার টাকা হয় নাই, এখনো পর্যন্ত সেইভাবে এখনো ছেলে সন্তানদেরকে, আমার সন্তানদেরকে ভালো মতো একটা পথে উঠাইতে পারি নাই, সুতরাং এখন যেই টাকাগুলো আছে এই টাকাগুলো খরচ করার দরকার নাই, এমন মনে করাটাও আল্লাহর কাছে বলেন তো কি হবে? অপরাধী বলে গণ্য হবে না? অপরাধী বলে গণ্য হবে। কারণ আপনার রিজিকের দায়িত্ব যিনি নিয়েছেন তিনি কে?
আপনার সন্তান যখন পৃথিবীতে এসেছে, সন্তান আপনার আমার ক্ষমতায় পৃথিবীতে আনতে পারে নাই, কারণ আল্লাহর পক্ষ থেকে বাজেট হয়েছে, তাই আপনার আমার দ্বারাই সন্তান আল্লাহ তাআলা কি করেছেন, পৃথিবীতে আগমন ঘটিয়েছেন। কারণ মায়ের পেটের মধ্যে সন্তান লালন পালন করার জন্য পৃথিবীর কোনো ডাক্তার লাগছে, লাগে নাই, কারণ আল্লাহ তাআলা সব কিছুর দায়িত্ব তিনিই নিয়েছেন। আর সন্তান পৃথিবীতে আসার পরে তারা কিভাবে চলবে, কি করবে, কি খাবে, কোন পথে যাবে, সব কিছুর লিপিবদ্ধ আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী সৃষ্টি হওয়ার 50,000 বছর আগেই তাদের তাকদীর লিখে দিয়েছেন। বলেন না আল্লাহু আকবার। সুতরাং আপনি সন্তানের দোহাই দিয়া, পরিবারের দোহাই দিয়া, আপনার টাকা আছে, আপনার অর্থ আছে, কিন্তু আপনি হজ করলেন না, আল্লাহি আল্লাহর জাতের কসম করে বলি, এরকম মন মানসিকতা যদি থাকে, না জানি কিয়ামতের দিন আপনার আমার সঙ্গে আল্লাহর আদালতে কেমন ব্যবহার করা হবে, এটা আপনি আমি একটু ভেবে দেখলে বুঝতে পারবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, তাহলে আজকের এইখান থেকে নিয়ত করতে হবে। অনেকেই আছে, হুজুর আমি তো ভ্যান চালাই, আমি তো মাঠে কামলা দেই, আমি যে কাজ করি, এই কাজ করে তো কখনো সম্ভব নয় আল্লাহর ঘর তওয়াফ করা, বিশ্বনবীর রওজা জিয়ারত করা। আরে ভাই, আল্লাহকে যদি মনের মতো যদি ডাকতে পারেন, আল্লাহকে ডাকার মতো যদি ডাকতে পারেন, আপনি চেষ্টা করেন, আপনার ওই সামান্য অর্থের মধ্য দিয়ে আল্লাহ তাআলা দেখবেন অনেক বারাকা দিবে। দেখবেন এই বছরই একজন হাজী হজ করতে গেছে, তাকে জিজ্ঞাসা করা হলো যে আপনি হজ করতে আসছেন কেমন করে? আমরা জানি যে আপনি অনেক দুর্বল, অনেক দরিদ্র মানুষ। ব্যক্তিটা মুরব্বী, চুল দাড়ি পেকে গেছে, চোখের পানি ছেড়ে দিয়ে বলছে যে আমি যখন বুঝতে শিখেছি তখন থেকেই আমি নিয়ত করেছি, আল্লাহ যদি আমার হায়াতে রাখে তাহলে আমি ফরজ হজ করব ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ। বলছে যে সেই জায়গা থেকে নিয়ত করে আমি যে উপার্জন করি তার থেকে, হালাল উপার্জন থেকে আমি অল্প অল্প করে রেখে রেখে এই বছর এসে দেখি যে হজ করার মতো টাকা আমি জমায় ফেলেছি, আলহামদুলিল্লাহ। এখন বলেন তো, এরকম নিয়ত যদি আমরা করি, হজ করা সম্ভব কি সম্ভব না? সম্ভব। আপনার জায়গা জমির অভাব নাই, জায়গা জমির কি নাই, অভাব নাই। আপনার অন্য কাজে আপনি একটু জায়গা বিক্রি করতে পারেন অন্য কাজের জন্য, কিন্তু এরকম পাবলিক আছে যে আমার জমি আছে, আমার যা আছে, আমি কোনো কিছু বিক্রি করব না, আমার ওইভাবেই থাক, ওইভাবেই কি থাক। কিন্তু যে জায়গা আছে, অনেক জায়গা আছে আপনার, যদি মনে হয় যে এই জায়গাটা বিক্রি করলে আপনার থাকার সমস্যা নয়, আপনার চলতে সমস্যা নাই, আপনার ফ্যামিলি চালাতে সমস্যা নাই, ফ্যামিলি যেভাবে চলছে সেভাবেই চলে যাবে, তাহলে আপনার আমার জন্য দরকার হলে ওই জায়গা থেকে অল্প একটু বিক্রি করে হলেও আপনাকে ফরজ হজ করা লাগবে। হজ ফরজ হয়েছে, আপনি বুঝতে পেরেছেন, কিন্তু আপনি হজ করলেন না, আপনার জন্য আমার জন্য কি আযাবের ব্যবস্থা আছে, পর্যায়ক্রমে আমি জুম্মার আলোচনায় বলবো ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, এখন আসেন, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে নবী এবং রাসূল পাঠিয়েছেন। আমরা মনে করি যে 24,000 পয়গম্বর পাঠিয়েছেন, এরকম একটা শব্দ আমরা শুনি কি শুনি না? এই কথাটা সম্পূর্ণ বানোয়াট এবং মিথ্যা। আল্লাহ তাআলা কত পয়গম্বর পাঠিয়েছেন এটা নির্দিষ্ট করে বলার কোনো ক্ষমতা কারোর নাই। আল্লাহ তাআলা লক্ষ লক্ষ আল্লাহ তাআলা পয়গম্বর এই পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। কত পাঠিয়েছেন আল্লাহ মালুম, আল্লাহ তিনি ভালোই জানেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার নবী ইব্রাহিম আলাইহিস সালামের আগে যে কয়জন নবী এবং রাসূল এসেছে, তারপর থেকে যতগুলো নবী এবং রাসূল এসেছে, দুইটা সূত্র ধরে, দুইটা চেনে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী এবং রাসূলদেরকে পাঠিয়েছি। বলেন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এখন আসেন, একজনকে বলা হয় যেই কওমে, যেই চেইনে আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ লক্ষ নবী এবং রাসূল পাঠিয়েছেন, সেটা হচ্ছে বানি ইসরাইল। বানি ইসরাইল অর্থাৎ ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের যে চেইন, এই চেইনে আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার লক্ষ লক্ষ নবী এবং রাসূল পাঠিয়েছেন। পর্যায়ক্রমে যখন আল্লাহ তাআলা নবী এবং রাসূলদেরকে ওই চেইনে যখন পাঠাতে শুরু করলেন, এখন বলেন তো, যেই গোত্রে যেই মানুষদের মধ্যে বারবার
ক্ষমতা আসে, বারবার পয়গম্বর আসে, তাদের বলেন তো অহংকার একটু বাড়ে না কমে? কথা বলে না? যাদের ক্ষমতা থাকে তাদের কি জোর একটু বাড়ে না? হিংসা বিদ্বেষ বাড়ে। তো আল্লাহ তাআলা দেখলেন যে আমার ইসহাকের যে চেন, এই সূত্র ধরে অনেক নবী এসেছে এবং নবী আসে, প্রত্যেক কওমের লোকেরা সেই নবীদেরকে নিয়ে তারা অহংকার বিদ্বেষ ছড়ায়। কিন্তু প্রত্যেকটা নবী এবং রাসূল তাদের একটাই ঘোষণা ছিল, সেই জামানায় একজন নবী আসবে যার নাম হবে আহমদ, যার নাম হবে মুহাম্মদ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হচ্ছেন শেষ নবী, তিনি হচ্ছেন আখির নবী, তারপর আর কোনো নবী আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইসহাক আলাইহিস সালামের এই চেনে হাজার হাজার লক্ষ লক্ষ নবী এবং রাসূল পাঠালেন। শেষ নবী ওই চেইনে যেই নবী আসলেন, সেই নবীর নাম হচ্ছে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যেই নবীকে বলা হতো ঈসা রূহুল্লাহ। কি বলা হতো? ঈসা রূহুল্লাহ। বলেন তো এই নবী, তিনি একটা আবদার করেছিলেন আল্লাহর কাছে। আল্লাহ প্রত্যেকটা নবী তারা ঘোষণা দিয়েছে আখিরি জামানার একজন নবী আসবে, শেষ নবী একজন আসবে, নাম হচ্ছে আহমদ, নাম হচ্ছে মুহাম্মদ, তিনি হচ্ছেন শেষ নবী। তার উম্মতরাই সবচেয়ে দামি হবে, তার উম্মতরাই সর্বপ্রথম আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। বলেন আল্লাহু আকবার। ওগো আল্লাহ, তোমার কাছে একটাই নিবেদন, একটাই দরখাস্ত, আমি নবী হয়েছি তাই কি ওগো আল্লাহ তুমি আমার শেষ নবীর উম্মত করে বানায় দাও। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াকে কবুল করেছিলেন, এই জন্য তার এই নবীকে তিনি চতুর্থ আসমানে তুলে নিয়েছেন। বলেন না আল্লাহু আকবার। তিনি আবার পৃথিবীতে আসবেন, তিনি মরেন নাই, আবার দুনিয়াতে আসবেন, কিন্তু নবী হয়ে না, তিনি আসবেন আপনার আমার মতো এরকম উম্মত হয়ে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার এই নবীকে উম্মত করে শেষ জামানায় পাঠাবেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উম্মতে মুহাম্মাদের কদর সম্মান ইজ্জত আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে বেড়েছে শুধুমাত্র একটা কারণে। বলেন কয়টা কারণে? জোরে বলেন কয়টা? একটা কারণে। সেই কারণটা কি? আমার এই উম্মতি মুহাম্মাদি, এই উম্মতেরা দামি হচ্ছে একটা কারণে, কারণ আমার আখিরি জামানার নবী বিশ্ব নবী মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই নবীকে দুনিয়ার জমিনে পাঠানো হলো, আর পাঠানোর পরে ওই নবীর উপরে মহাগ্রন্থ, সেই গ্রন্থ কালামুল্লাহ, ফুরকান, সত্য মিথ্যা পার্থক্য করার একটা কিতাব আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর উপরে নাজিল করে দিয়েছি। বলেন না আল্লাহু আকবার। গোটা পৃথিবীর মানব মণ্ডলীর জন্য এই কিতাবটাই হচ্ছে একটা সংবিধান। এই কিতাবের মধ্যে এমন কিছু নাই যেই জিনিসটা মানুষের প্রয়োজন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেই প্রয়োজনটা কোরআনুল কারীমের মধ্যে দেয় নাই প্রয়োজন মিটানোর জন্য, রাস্তার কথা বলে দেয় নাই। কারণ সকল প্রয়োজন মিটানোর কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোটা পৃথিবীর মানব মণ্ডলী তারা যদি প্রশ্ন করে এই নবীকে আগে সৃষ্টি করা হয়েছে নাকি অন্য কোন পয়গম্বরকে আগে সৃষ্টি করা হয়েছে, পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আগে কি সৃষ্টি করেছে, এরকম কোন প্রশ্ন যদি কোনো ব্যক্তি যদি বলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাহলে তোমরা জবাব দিবে, কারণ সকল কিছুর জবাব যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পৃথিবীতে অনেক দ্বিমত দেখবা, পৃথিবীতে আগে কি সৃষ্টি হলো, আগে কাকে সৃষ্টি করা হলো, এরকম নিয়ে ফিতনা সমাজে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আপনারা জানেন বর্তমান সময়ে একটা ফিতনা চলছে যে আমার নবী নবুয়াত আগে পেয়েছে না পরে পেয়েছে, রসুল আগে ছিল না পরে হয়েছে, এরকম নিয়ে একটা ফিতনা চলছে কি চলছে না? চলছে। আল্লাহ রাব্বুল আলামিন সে কথা তো সব কিছু ক্লিয়ার করে দিয়েছেন। এখন দেখেন বাংলাদেশের কিছু হুজুর, এদেরকে হুজুর বলতেও আমাদের অনেক সময় ঘৃণা করে, কারণ এরা দেখবেন বিভিন্ন মঞ্চে যে কোরআনের মঞ্চে যে এমন এমন জিকির করে, যেই জিকির আল্লাহ বিদ্বেষী আছে না নাই? এমন জিকির করে, বাবার নামে জিকির, খাজার নামে জিকির, বিভিন্ন পীর আউলিয়ার নামে জিকির। কারণ জিকির একজনের জন্য হবে, তিনি কে? জোরে বলেন তিনি কে? আল্লাহর নামের জিকির ছাড়া বান্দা বান্দার জন্য কোনো জিকির করতে পারে? স্মরণ করব একজনের, যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, যিনি আপনার আমার প্রতিপালক,
সেই প্রতিপালকের জন্যই আপনার আমার কি হবে? জিকির হবে। এখন আসেন, আল্লাহ তাআলা তার নবীকে নবুয়াত দিয়েছেন কবে, কখন? তার আগে কি আল্লাহর নবী কি রসুল ছিলেন না? এটা নিয়ে একটা ভেজাল আমাদের সমাজে আছে, কিন্তু আজকে আমাদের সকলের ক্লিয়ারভাবে জানা দরকার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে আগের থেকেই কি নবী বানিয়েছেন নাকি পরবর্তীতে নবী বানিয়েছেন, এটা আগে জানা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর সৃষ্টি হওয়ার 50,000 বছর আগে আমি আল্লাহ রাব্বুল আলামিন কলম সৃষ্টি করেছি। বলেন কি? কলম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সর্বপ্রথম আমি আল্লাহ রাব্বুল আলামিন কলম সৃষ্টি করেছি। আউয়ালু মা খালাকাল্লাহুল কলম, আমি আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কলম সৃষ্টি করলাম। আর কলম সৃষ্টি করার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন কলমকে নির্দেশ দিলাম, উক্তব, তুমি লেখো। আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন কলমকে বললাম, উক্তব, কলম তুমি লেখো, কলম সঙ্গেই সঙ্গে জবাব দিল, মাযা আক্তুব, ওগো আল্লাহ আমি কলম, আমি কি লিখব? আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেছিলেন, আক্তুব মা হুয়া কানু ইলা ইয়াউমিল কিয়ামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামত পর্যন্ত মানুষের তাকদীর যা যা হবে সব কিছু কলম তুমি লিপিবদ্ধ করতে শুরু করে দাও। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নির্দেশ দেওয়া হলো সেই সময় থেকে প্রত্যেকটা নবী এবং রাসূল তাদেরকেও নির্ধারণ করা হয়েছিল কাদেরকে নবুয়ত দেওয়া হবে, কোন কোন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তের দায়িত্ব দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন সকল সব কিছু লিপিবদ্ধ করেছিলেন। সেই সময় কলম কিন্তু লিখেছিল আপনার আমার নবীর কথাও, ইনি হবেন আহমদ, ইনি হবে মুহাম্মদ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি হবেন শেষ নবী। তাহলে পৃথিবী সৃষ্টি হওয়ার 50,000 বছর আগে কলম লিখেছিল তাকদীরকে। তাহলে এই জায়গায় কোনো ভেজাল নাই, কারণ আমার নবী 50,000 বছর আগেই তিনি নবী, আর এখনো পর্যন্ত তিনি নবী আছে না নাই? এইবার আসেন, ভেজালটা কোন জায়গায় লাগছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আগেও আমার নবী মুহাম্মদ নবী ছিল, কারণ কলমকে যখন নির্দেশ দেওয়া হয়েছিল পৃথিবী সৃষ্টি হওয়ার 50,000 বছর আগে, তখন কিন্তু কলম সব কিছু লিপিবদ্ধ করেছিল। তখন আপনার আমার পিতা আদম আলাইহিস সালাম তিনিও নবী হবেন, তার কথাও লেখা ছিল। তার সন্তান নূহ আলাইহিস সালাম তিনি নবী হবেন, তার কথাও লেখা ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি নবী হবেন। অর্থাৎ পর্যায়ক্রমে যত নবী এবং রাসূল এসেছে, পৃথিবীর জমিনে যা যা ঘটবে সকল তাকদীর আল্লাহ রাব্বুল আলামিন কলমকে লেখার আদেশ দিয়েছিলেন পৃথিবী সৃষ্টি হওয়ার 50,000 বছর আগে। বলেন না আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, এইবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিন্তু আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পৃথিবীর জমিনে আগমন করলেন। আগমন করার পরে 40 বছর পূর্ণ হওয়ার আগ পর্যন্ত তিনি কিন্তু কালিমার দাওয়াত দেয় নাই, তাওহীদের দাওয়াত দেয় নাই। দিয়েছেন নাকি? দেন নাই। এখন যদি কেউ বলে যে আমার নবী আগের থেকেই নবী ছিল না, এরকম ডাইরেক্ট যদি কেউ বলে, ভুল বলল নাকি সত্য বলল? কথা বলে না, ভুল। এই কথাটা কি? ভুল। কিন্তু এই জায়গায় ক্লিয়ার হচ্ছে তিনি আগের থেকেই নবী, আগের থেকেই কি নবী। কিন্তু 40 বছর পূর্ণ যখন হলো, নবুয়তের দায়িত্ব, নবুয়তের যেই কাজ, নবীওয়ালা যেই কাজ, এই কাজ করার পারমিশন আল্লাহর পক্ষ থেকে যখন নির্ধারণ করা হয়েছে 40 বছর হওয়ার পরেই। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে 40 বছর পূর্ণ যখন হলো, তখনই আমার নবীর উপরে ওহী নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইকরা, পড়ো। ইকরা কি? পড়ো। কারণ পড়ার কথা আগে আসছে। পড়ার কথা কি? আগে আসছে। কারণ আপনি যদি না পড়েন, আপনি যদি না জানেন, ইবাদত করতে পারবেন? কথা বলে না, ইবাদত করতে পারবেন? নামাজের মধ্যে আমরা দাঁড়ায়া বাংলায় বক্তব্য দেই নাকি আরবিতে কথা বলি? কথা বলে না। আরবিতে কার সঙ্গে কথা বলি? আল্লাহর সঙ্গে কথা বলি। কিন্তু এই জায়গায় আমরা যারা আরবি জানি না, তারা দাঁড়ায় দাঁড়ায় কি বলবে? দাঁড়ায় দাঁড়ায় নিয়ত বেঁধে, হাত বেঁধে ও চিন্তা করবে ওর দোকানের কি অবস্থা, ওর ব্যবসার কি অবস্থা, কি করলো। কারণ ও তো আরবিই জানে না। আরবি যে জানে না সে কি বলবে, এরকম মন আসবে কি আসবে না? আসবে। এই জন্য আল্লাহর সঙ্গে কথা বলতে হলে শেখা লাগবে কি? কোরআন।
কোরআন ছাড়া আপনার কোনো ইবাদাত পরিপূর্ণ হবে না। নামাজ ভঙ্গের কারণের মধ্যেও আছে নামাজে অশুদ্ধ পড়া। এখন অধিকাংশ মানুষ দেখবেন যে নামাজ আদায় করে কিন্তু কোরআনই পড়তে জানে না। তাহলে বলেন তো এরকম নামাজ যদি আমি মৃত্যু পর্যন্ত পড়ে যাই কিন্তু নামাজ সুন্দর হবে কি করে, সহি হবে কি করে, চেষ্টা যদি না করি, ওই নামাজ কি আল্লাহর দরবারে কবুল হবে? যদি বলেন হবে, হবে না। এজন্য আসুন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সহি বুঝ যেন দান করেন। সেই সাথে সাথে ভেজাল করা যাবে না। আমার নবী আগে নবী ছিল না পরে নবী হয়েছে, এটা নিয়ে কোনো ভেজাল করা যাবে না। আমার নবী আগের থেকেই নবী, কিন্তু নবুয়তি দায়িত্ব পেয়েছেন 40 বছর যখন পূর্ণ হয়েছে তখন তিনি নবী, তখন তিনি নবুয়তের দায়িত্ব পেয়েছেন। সেই দায়িত্ব পাওয়ার পরে নবুয়তের যে কার্যক্রম ইমানের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি দাওয়াত দিয়েছেন। বলেন তো 40 বছর আগে আমার নবী জীবন গঠন করেছেন, এই 40 বছর আগে তখন পর্যন্ত ইমানের কালিমার দাওয়াত দেই নাই। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা সকলেই আমার নবীকে দিয়েছিল উপাধি আল আমিন। মক্কার সমস্ত মানুষেরা তাদের গচ্ছিত যত সম্পদ ছিল, ধন সম্পদ সকল সব কিছু একজনের কাছেই রাখতেন, তিনি হচ্ছেন মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী এমন নবী ছিলেন মক্কা নগরীতে সবাই জানতো এই সময়কার মুহাম্মদ একমাত্র সত্যবাদী। মুহাম্মাদের মতো মক্কা নগরীতে আর একজন মানুষ নাই, একজন যুবক নাই যাকে বিশ্বাস করা যায়। সুতরাং তোমরা যা যা দরকার, যা যা কিছু রাখার দরকার সকল সব কিছু আমানত একজনের কাছে রাখতে পারো, তিনিই হচ্ছেন মুহাম্মদ, তিনি হচ্ছেন আহম্মদ। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে এই উপাধি কাফের বেঈমানদের মুখ থেকে বের করেছিলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে যখন নবুয়ত পেলেন, আমার নবী যখন সকল মক্কাবাসীদেরকে ডেকে যখন বললেন, ও মক্কা নগরীরা তোমরা শোনো, আমি যদি বলি ওই পাহাড়ের ওই পারে এমন একদল শত্রু বাহিনী আছে, যেই দল শত্রু বাহিনীরা একটু পরে আমাদেরকে অ্যাটাক করবে, এই কথা যদি আমি বলি তোমরা কি বিশ্বাস করবে? সঙ্গে সঙ্গে বলেছিল হ্যাঁ বিশ্বাস করব। আমার নবী দ্বিতীয়বার যখন বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবুয়তি দায়িত্ব দিয়েছেন, এতদিন পর্যন্ত তোমরা যেই জিনিসের পূজা করেছ, লাত মানাতের উজ্জার পূজা করেছ, আজকের সকল পূজাকে ছেড়ে দিয়া একজনের সামনে মাথা নত করা লাগবে, তিনি হচ্ছেন লা ইলাহা ইল্লাল্লাহ। তাওহীদের বিশ্বাস তোমাদের কানা লাগবে, একমাত্র একচ্ছত্র মালিক হচ্ছে আল্লাহ, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি আমাদেরকে রিজিক দেন, যিনি আমাদের সকল সব কিছুর দায়িত্ব যিনি নিয়েছেন, তিনিই হচ্ছেন আমাদের রব। সুতরাং তার ইবাদত ছাড়া অন্য কারোর ইবাদত করা যাবে। এই কথাই যখন বললেন, আমার নবী হয়ে গেলেন কি পাগল। আমার নবী কি হয়ে গেলেন? পাগল। আসলে সত্য কথা বললেই সমাজে তাকে আমরা পাগল বলে আখ্যায়িত করি কি করি না? জোরে বলেন, করি কি করি না? আজকের আমার নবী নাই, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আজকের আলেম উলামা যারা, নবীর ওয়ারিস যারা, তারা যখন ইসলামের দিকে আহ্বান করে, কোরআনের দিকে আহ্বান করে, তাদেরকে কি বলা হয়? পাগল বলে আখ্যায়িত করা হয়, জঙ্গিবাদ বলে আখ্যায়িত করা হয়, উগ্রবাদ বলে আখ্যায়িত করা হয়। আল্লাহর কসম করে বলি, বর্তমান আলেম যারা যারা সত্য কথা বলে, কোরআন দিয়ে কথা বলে, আল্লাহ রসুলের দেখানো পথের কথা বলে, আজকের সেই কথা অনুযায়ী তাদেরকে যদি বলি উগ্রবাদ, জঙ্গিবাদ, তাহলে আপনি আলেমদেরকে বললেন না, কেমন জানি আমার নবীর শানে আপনি এরকম বেয়াদবি করেছেন। আর যেই ব্যক্তি নবীর শানে বেয়াদবি করে, আল্লাহর আদালতে তার কোনো ছাড়, জোরে বলেন, ছাড় আছে? নাই। প্রিয় ভাইয়েরা আমার, আজকের আমরা একটা জিনিস এই জায়গা থেকে শিক্ষা নিতে চাই। আমাদের নবী হচ্ছে এমন নবী, তিনি ছিলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, গোটা জগতের জন্য তিনি ছিলেন রহমত। তিনি ছিলেন আমাদের জন্য যেমন রহমত, গোটা পৃথিবীর সকল জীবজন্তুর জন্য ছিলেন রহমত। সুতরাং এই রহমতের নবী পেয়ে, রহমতের নবীর আদর্শ অনুযায়ী যদি জীবন গঠন না করতে পারি, তাহলে বলেন তো কিয়ামতের দিন নবীওয়ালা উম্মত বলে কি আল্লাহর দরবারে দাঁড়াতে পারবো? পারবো না। আজকের তথাকথিত কিছু খবিসের দল বেরোইছে, যাদেরকে আমি বলি খবিস। এই খবিসের দলেরা তার শুধু ফতোয়া নিয়ে ব্যস্ত। কে কিভাবে নামাজ পড়লো, কে কোন জায়গায় হাত বাঁধলো, এটা ওয়াজিব, এটা সুন্নাত, এটা বেদাত, বিভিন্ন কায়দায় ফতোয়া দিতে শুরু করছে। কিছুদিন আগে আমরা শুনলাম
যে হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট সহ ঊর্ধ্বতন কর্মকর্তা প্রায় 9 জন দুনিয়ার থেকে চলে গেল, শাহাদাত বরণ করল, আল্লাহ তাআলা তাদেরকে যেন জান্নাতের মেহমান বলেন আমিন। অনেকজন ফতোয়া দিচ্ছে খবিসের দল, বলছে সে নাকি শিয়া ছিল, শিয়া মতবাদ, তাদের জন্য দোয়া কেন করব মুসলমান হয়ে? নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা বলেন তো, কাফের বেঈমান যারা আছে, ওই পশ্চিমার যারা, তারা বলেন তো মুসলমানদের ভালো চায় না খারাপ চায়? জোরে বলেন, ভালো চায় না খারাপ চায়? এখন বলেন তো, মেনে নিলাম তারা শিয়া, মেনে নিলাম তাদের কথা অনুযায়ী সে শিয়া, কিন্তু বলেন তো পশ্চিমারা তাদেরকে মেরেছে হোক, তাদের উপরে ষড়যন্ত্র যাই করে না কেন, তারা যেভাবেই যা করে না কেন, ইরানের উপরে তাদের নিষেধাজ্ঞা আগের থেকে আসে না নাই? মুসলমান বলেই তারা কিন্তু এই নিষেধাজ্ঞা দিয়েছে, তারা কিন্তু শিয়া বলে কিন্তু নিষেধাজ্ঞা দেয় নাই। তারা জানে এরা মুসলমান, এই জন্য তাদের উপরে নিষেধাজ্ঞা দিয়েছে, এই জন্য তাদেরকে বিভিন্ন কায়দায় প্রতিহত করার ষড়যন্ত্র তারা চালায়। এখন বলেন তো, তারা মুসলমান হিসেবে মেনেছে নাকি শিয়া ভেবে মেরেছে? মুসলমান হিসেবে, মুসলমান বলেই মেরেছে। এখন এই ফতোয়া যদি আমরা দেই, দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালারা যদি এই ফতোয়া দেই, বলেন তো কাফের বেঈমানেরা বলবে আহা, শয়তান তো শুধু আমরা নাই, এ তো দাড়িওয়ালা টুপিওয়ালা আমাদের চাইতেও শয়তান। কথা বলেন ঠিক না বেঠিক? শুধু এই জায়গায় নয়, বাংলাদেশেও যখন বাতিলের বিরুদ্ধে যখন কথা বলা হয়, এই খবিসের দলেরা তারা বামপন্থীর ভূমিকা পালন করে, তাগুতের পক্ষ নিয়ে তারা বিভিন্ন কায়দায় ফতোয়া দেয়। কই তাদেরকে হকের পক্ষে ফতোয়া দিতে দেখা যায় না, তাদেরকে কোনো আন্দোলনে দেখা যায় না। এরা হচ্ছে বর্তমান সময়ে আবু জেহেলের উত্তরসূরি ছাড়া এদের কোনো পরিচয় হতে পারে না। কেমন আছো তোমরা? হকের পথে লড়াই করো, কোরআনের হকের কথাগুলো বলো, যেই কথাগুলো বর্তমান সময় দরকার, বর্তমান যে ক্রাইসিস চলছে মুসলমানের, এর উপরে কথা বলো, তাহলে বোঝা যাবে তোমরা ইমানদার না ইমানদার নামে দোকানদার, তখন বোঝা যাবে। প্রিয় ভাইরা আমার, দুঃখ দেওয়ার জন্য, কষ্ট দেওয়ার জন্য এই কথাগুলো বলি না, আফসোস লাগে তখন দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালারা যখন এরকম ফতোয়া দেয়, বুকটা খান খান হয়ে যায়। এই দুঃখ রাখবো কোথায়? কাফের বেঈমানরা যদি একটা অত্যাচার জুলুম নির্যাতন করে সেটা সহ্য করা যায়, কিন্তু এই সকল খবিসের দলেরা যখন তাদের পক্ষ নিয়ে কথা বলে, তখন মনে হয় তাদের থেকে আগে এদেরকে দুনিয়ার থেকে বিদায় করা দেওয়া দরকার। কারণ এদের জন্যই ইসলামের আজকের এই দশা। বাংলাদেশ শুধু নয়, সারা বিশ্বে আজকের এই খবিসের দলেরদের জন্য আজকের গোটা পৃথিবীতে আজকের এই দশা মুসলমানদের। এজন্য আসুন, আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝ দান করুক। কোরআন হাদিসে যেটা আছে আমরা সেটা মানবো, সেটার বাইরে আমরা যাব না, তার পক্ষে আমরা থাকবো। কিন্তু আমরা দাড়ি নিয়ে, টুপি নিয়ে, হাত বাঁধা নিয়ে, এই নিয়ে আমরা মারামারি করব না। খবরদার, খবরদার, কখনো আমরা জনগণ যেন দুইজনে ঝগড়া না করি যে তুই এই জায়গায় হাত বাঁধিস, তুই এই বুকে হাত বাঁধিস। ভাই, আপনার আমার জন্য এটা শোভনীয় নয়, মারামারি করার দরকার নাই। কারণ যারা আলেম আছে, যারা কোরআন হাদিস নিয়ে গবেষণা করে, রিসার্চ করে, তারা যেটা বলে আমরা সেদিকে লক্ষ্য করব, সেদিকে দেখব। আপনি আমি মারামারি করতে যেন না যায়। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন সহি বুঝ দান করেন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।